হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা দেখব স্ন্যাপচ্যাট পিক্সেল সেট। সো আমরা জানি যে কিভাবে স্ন্যাপচ্যাট বিজনেস অ্যাকাউন্ট করতে হয়। এটা আশা করি দেখাইতে হবে না। যদি আপনারা না পারেন তাহলে আমার পূর্বের ক্লাসে আপনারা দেখে নেবেন। আমি ওই ক্লাসে দেখিয়ে দিয়েছি যে স্ন্যাপচ্যাট বিজনেস অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। সো ফার্স্ট অফ অল স্ন্যাপচ্যাট যদি আমরা পিক্সেল সেট আপ করতে চাই তাহলে আমাকে স্ন্যাপচ্যাট বিজনেস অ্যাকাউন্টে গিয়ে আর স্ন্যাপচ্যাটের পিক্সেল আইডিটা আমাকে নিতে হবে। সো আমি পিক্সেল আইডিটা আমি কপি করে নিই। কপি করে নেওয়ার পর গুগল টেকনোলজি গিয়ে তার আগে একটা কথা বলি, আপনাকে আগে এই যে গুগল ট্যাগ ম্যানেজার আপনার ওয়েবসাইটের সাথে অবশ্যই কানেক্ট করতে হবে। এখন কিভাবে বুঝবো যে আমার ওয়েবসাইটে কানেক্ট হয়েছে কিনা? আমরা দেখবো যে এটা আমাদের একটা এক্সটেনশন আছে। এক্সটেনশনটাকে প্রথমে ইনেবল করবো, ইনেবল করে আরেকবার আমার পেজটা লোড দিলেই আমরা দেখতে পারবো যে আমার ওয়েবসাইটের সাথে আসলে ট্যাগ ম্যানেজার কানেক্ট আছে কিনা। এখানে দেখেন সুন্দর করে লেখা আছে আমার গুগল ট্যাগ ম্যানেজার এবং গুগল অ্যানালিটিক্সের কোড দেখা যাচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার এই যে CHD। সো আমি যদি যাই এখানে দেখবেন যে CHD আমার এইটার সাথে জড়িত আছে। আমি যে ওই পিক্সেল কোডটা কপি করলাম ওই যে পিক্সেল কোডটা এখন কি করবো, একটা ভেরিয়েবল করে নেবো। কি ভেরিয়েবল করে নেব? আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল করে নেবো। কারণ কি? কারণ ওই ভেরিয়েবলটা আমার বারবার দরকার হবে। সো আমি দেখি আমার আগে থেকেই করা আছে কিনা এই ইয়ানে। তো স্ন্যাপচ্যাট পিক্সেল অ্যাকাউন্ট নামে আমার আগেই একটা ভেরিয়েবল করা ছিল, জাস্ট আপনারা এখানে কনস্ট্যান্ট ভেরিয়েবল নিয়ে এই কোডটা বসাই দিবেন, দিলে আপনাদের কি ভেরিয়েবল করা শেষ। এখন আমাদের কি করতে হবে, এখন পেজ ভিউ ইভেন্ট করো। পেজ ভিউ করতে গেলে আমাদের কি ট্যাগে যাইতে হবে, আমাদের তো আগে ট্যাগ ট্রিগার ভেরিয়েবল আশা করি আপনারা জানেন যে কিভাবে ট্যাগ করতে হয়। তো ট্যাগ করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে আবার এই যে ওয়েবসাইট থেকে একবার প্রিভিউ দিব। প্রিভিউ দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ট্যাগগুলো কিভাবে নিয়ে। আমি একটু সুন্দর করে আপনাদের দেখাই দিই। ক্লিক করলাম। সো প্রিভিউ করার পর আমি যদি এখন ভিউ আইটেম করি, ভিউ আইটেম করলে দেখতে পারবেন যে আমার এখানে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসছে। এই যে ভিউ আইটেম নামে একটা ইভেন্ট আসছে। তো এই যে ইভেন্ট নেমটা আমরা কপি করবো। ইভেন্ট নেমটা কপি করার পর আমরা যদি ট্রিগারে যাই, ট্রিগারে গেলে আমরা নিউ ট্রিগার নিব। ট্রিগার নেওয়ার পর আমরা কাস্টম কাস্টম ইভেন্ট ট্রিগার নিয়ে এইখানে জাস্ট বসাই দিলে আমার এইখানে নেম দিলে আমাদের ট্রিগারও। আশা করি আপনারা জানেন যে ট্রিগার কিনে করতে হয়, এইটা বলতে হবে নতুন করে। সো এখন আমরা যাই ট্যাগে গেলে আমরা দেখব যে স্ন্যাপচ্যাটের জন্য আমরা নিউ করার পর আমরা একটা টেমপ্লেট নিব স্ন্যাপচ্যাটের জন্য, স্ন্যাপচ্যাট টেমপ্লেট। সো এইখানে যদি আপনাদের না থাকে তাহলে আপনারা এইখানে ডিসকভার মোড ট্যাগে গিয়ে আপনার সার্চ করলেই এই যে টেমপ্লেটটা পেয়ে যাবেন। সো আমার সার্চ করাই আছে, সো আমি এখান থেকে নিই। এখানে কি বসাইতে হবে, পিক্সেল আইডিটা। এখানে কি দিব, স্ন্যাপচ্যাট পিক্সেল আইডি। এখন আমার কথা হচ্ছে পেজ ভিউর জন্য আমাকে তত কিছু লাগে না, জাস্ট এটা পেজ ভিউ দিয়ে দেওয়ার পর আমি এখানে ইনিশিয়ালাইজেশন অল পেজ দিয়ে দিব। সো আমার এখানে অনেকগুলো ইনিশিয়ালাইজেশন অল পেজ দিয়ে দেওয়ার পর এখানে লিখবো কি স্ন্যাপ স্ন্যাপ পেজ ভিউ। এই টাইটেলটা আপনাদের উপর ডিপেন্ড করে, বাট আমি এরকম করে দেওয়ার কারণ হচ্ছে কি আমি যাতে বুঝতে পারি যে এটা স্ন্যাপচ্যাটের ট্যাগ। তারপরে আমি কি দেবো, সেভ দিব। সো আমার এই ট্যাগটা অলরেডি আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে না। সো এখন আমি অ্যাড টু কার্ট করি, ভিউ আইটেম, ভিউ কন্টেন্ট। স্ন্যাপচ্যাটে কি করে, ভিউ কন্টেন্ট। তো আমি স্ন্যাপচ্যাটের জন্য আপনাদের জন্য একটা ডকুমেন্ট তৈরি করছি, এই যে ডকুমেন্টটা ডিসমিস। সো এখান থেকে ভিউ কন্টেন্টের জন্য আমার ভিউ আইটেম ক্যাটাগরি, প্রাইস, কারেন্সি লাগবে। আর ক্লায়েন্ট ডিডুপ্লিকেশনের জন্য আমরা যদি সার্ভার সাইড ট্র্যাপিং করি তখন এটা লাগবে। ঠিক আছে, তারপর আমাদের মেইলটার দরকার আছে। তো আমি এখন যাই, আমি এখন গুগল ট্যাগ ম্যানেজার এখানে গেলে আমাদের ভিউ কন্টেন্ট দিব, যেহেতু স্ন্যাপচ্যাট ভিউ কন্টেন্ট বুঝে। এখানে দেখেন ভিউ কন্টেন্ট আছে, ভিউ কন্টেন্ট দেওয়ার পর এখানে ইউজার মেল আমরা পাবো না। সেজন্য আমরা কি করব, আমরা ইউজার মেল না দিলে একটা হ্যাঁ শো করে, তো সেটা আপনার টেস্ট মেল দিয়ে দিবেন। আমি দেখাচ্ছি। কন্টেন্টে আমি ফোন নাম্বার পাবো না, কোনো প্রাইসটা দিতে পারি এখানে। ডিএলভি ভ্যালু, এখানে ভ্যালুটা খুঁজে ডিএলভি ভ্যালু এবং আইটেম ক্যাটাগরি ডিএলভি। আপনারা অবশ্যই জানেন যে ডাটা লেয়ার কীভাবে নিতে হয়। সো আমি এটা দেখাচ্ছি না যে আপনাদের ভেরিয়েবল কীভাবে, যদি স্ন্যাপচ্যাট করার আগে আপনি জিও করছেন তো আপনি জানেন যে আইটেম ক্যাটাগরি দিয়ে দিলাম, আইটেম আইডি দিব, আইটেম আইডি। সো আমি দেখাচ্ছি যে কিভাবে আমরা নিব। আমরা শর্টকাট একটা দেখাই দিই যে কারেন্সিতে গিয়ে আমরা যদি প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। আপনার যাদের
এই যে ডাটা লেয়ার সম্বন্ধে ধারণা আছে তারা সহজেই পারবেন। আমাদের ডাটা লেয়ার দুইভাবে, একটা অবজেক্ট আর একটা অ্যারে আমরা চিহ্নিত করি। আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি অবজেক্ট, আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যারে। এই বিষয়টা নিয়ে আমাদের করতে হবে। প্রথমে অবজেক্ট কি ই কমার্স, তারপর কি নিব, আমি যদি কারেন্সি নিই কারেন্সি ই কমার্স ডট কারেন্সি। তো আমরা এইভাবে নিব, ই কমার্স কপি করে নিয়ে আসবো, নেওয়ার পরে এখানে সরি কাস্টম জাভাস্ক্রিপ্ট না হয়ে গেছে, তো জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল নিব, নেওয়ার পরে এখানে দিব ডট ই কমার্স ডট, এখান থেকে আমরা যদি কারেন্সি নিই কারেন্সি নিব, এইভাবে আমরা বসাই দেবো। বাট এখানে মনে রাখতে হবে এখানে কোনো স্পেস বা এইখানে কোনো স্পেস এইভাবে যেন না হয়, একদম স্পেস উইদাউট স্পেসে আমাকে দিতে হবে। অ্যান্ড আমরা যদি চাই যে ভিউ আইটেম নিব আর ইয়া নিব, এগুলো আইটেম আইডি নিব, তাহলে ই কমার্স ডট আইটেম ডট জিরো, জিরো কারণ দিতে হবে, একসাথে অনেকগুলো প্রথম যে প্রোডাক্ট আমরা ভিউ করি এখান থেকে রিকমেন্ডেড প্রোডাক্টটা এটাকে জিরো ধরবে, তারপর এটাকে 1 2 3। তো সেই জন্য ডাটা লেয়ার এইভাবেই স্ট্রাকচারটা ধরে, সেই জন্য আমাকে জিরো দিতে হবে। সো আমরা এখানে জিরো দিয়ে তারপরে কি করব, ই কমার্স ডট আইটেম, এখানে আমি কাটে দিই এটা, আইটেম ডট জিরো ডট আইটেম নেম দিলে আইটেম নেম, আর যদি আমি আইটেম আইডি নেই তাহলে এখান থেকে আইটেম আইডিটা কপি করে নেবো। এখান থেকে কপি করে কাজ করবেন যাতে আপনার বানানো ভুল না হয়, আর একটা বানানো ভুল হলে কিন্তু আপনার ভ্যালু পাবে না। তো এইভাবে আমরা ভ্যারিয়েবলটা নিয়ে নেবো, আমার অলরেডি আছেই, আমি নিব না, সেই জন্য আপনাদের দেখানোর স্বার্থে আমি এটা করলাম। তো আমি ডিএলবি কারেন্সিটা আমি নিয়ে নিই। সো এখান থেকে কারেন্সি কারেন্সিটা নিয়ে নিই এখানে। তো আমি কারেন্সিটা নাম্বার অফ আইটেম মিন কোয়ান্টিটি, এখানে নাম্বার অফ আইটেম কোয়ান্টিটি, সো ডিএলবি কোয়ান্টিটিটা এখানে খুঁজি, কিউ কোয়ান্টিটিটা এখানে খুঁজে নিই। তারপর ট্রানজিশন আইডিয়া যেহেতু পাবো না, আমার ডিসক্রিপশনে আমরা দেবো আইটেম নেমটা দেবো, আইটেম নেম। সো আইটেম নেম দিয়ে দিলাম, লেভেল দিয়ে দিলাম, আমার সব কিছুই দেওয়া শেষ। যে আমার ডকুমেন্ট অনুযায়ী যতগুলো লাগবে, আইটেম নেম দিচ্ছি, আইটেম আইডি দিয়েছি, আইটেম ক্যাটাগরিটা দিলে আইটেম আইডি লাগে না, তারপর ডিসক্রিপশন আইটেম প্রাইস দিলাম, ভ্যালু দিলাম, ডুপ্লিকেশনের জন্য আমি এখন ওটা বসাই নিই। তো এখানে এই যে অ্যাড রো, এখান থেকে ক্লিক করে ইভেন্ট আইডি দিব, ইভেন্ট আইডি দিব, এখানে আমাদের ইভেন্ট আইডিটা ধরাই দিব। ইভেন্ট আইডিটা কেন দিই, কারণ আমরা যখন সার্ভার থেকে এবং ওয়েব থেকে আমার একই থেকে দুইটা যায়, মানে একই প্রোডাক্টের দুইটা ডাটা আমাদের সার্ভার এবং ওয়েব থেকে যায়, তখন আমাকে এইটা দিয়ে চিহ্নিত করে দিতে হয়। এখন আমি কি করব, এটা কন্টেন্ট স্ন্যাপচ্যাট ভিউ কন্টেন্ট, এবং আমি কি করব, ট্রিগারটা চেঞ্জ করে দেবো। অবশ্যই ট্রিগারটা চেঞ্জ না করলে হবে না। তো এইখান থেকে আমি ট্রিগারটা কোথায় গেল, ট্রিগার ভিউ আইটেম, এই যে ভিউ আইটেমটা আমরা দিয়ে দিলাম, দেওয়ার পর কি দিব, সেভ দিব। সো আমার দেখেন আমি কিন্তু ভিউ আইটেম করে ফেললাম স্ন্যাপচ্যাটের জন্য। এখন কি করব, এই যে ট্যাবটা আছে কপি করব, এই সেভ হচ্ছে না কেন দেখি, কারণ এই নামেও যদি অন্যটা থাকতে পারে, আমি 1 দিই, তাহলে কি আমার যদি আগে থাকে তাহলে এটা হয়ে যাবে। এই দেখেন এই নামে আমার আগে ছিল, সেজন্য হচ্ছিল না। সো আমরা কি করব, ভিউ কন্টেন্ট স্ন্যাপচ্যাট ভিউ কন্টেন্ট আমরা করা ছিল আগে। সো এখন কি করব, আমরা পরবর্তীতে অ্যাড টু কার্ট নেব, এটাকে কপি করলাম, কপি করার পর এটাকে কপিটা কেটে দিব, তারপরে এইখান থেকে আগে দেখি অ্যাড টু কার্ট। সো স্টার্ট চেকআউট, অ্যাড টু কার্ট কোথায়, এই যে অ্যাড কার্ট। সো ভিউ স্ন্যাপচ্যাট অ্যাড কার্ড হয়, তো অ্যাড কার্ড এখানে আমি নিয়ে নিই না, পিক্সেল অ্যাকাউন্ট আমার দেওয়া আছে, প্রাইস দেওয়া আছে, আর ইউজার মেল আমাদের যেহেতু এখানে পার্সেস ছাড়া পাবো না, সো এগুলো আমাদের দেওয়ার দরকার নাই, সো যা আছে তাই থাকবে। সো ইভেন্ট আইডি দেওয়া আছে, এবং আমি জাস্ট খালি ট্রিগারটা চেঞ্জ করে দিব, ট্রিগারটা কি হবে, অ্যাড টু কার্ট। এখানে এখন কথা হচ্ছে, আমার তো ক্যাটাগরিতে কি হইতে পারে, আমার তো অনেকগুলো অ্যাড টু কার্ট হইতে পারে, অ্যান্ড সেজন্য আমরা কোয়ান্টিটি দিব কি, ডিএলভি কোয়ান্টিটি দেবো, সিজিএস কোয়ান্টিটি দেবো, ঠিক আছে। সিজিএস কোয়ান্টিটি কি করা আছে, সিজিএস
আমার এখানে সিজিএস কোয়ান্টিটি করে না, আইটেম নেম আইটেম আইডি আছে। তো আমি একটা ভেরিয়েবল করে নিতে হবে তাহলে। সো আমি তো আপাতত এটা দিয়ে রাখছি, ডিএলবি কোয়ান্টিটি। কোথায় গেল কোয়ান্টিটি? আমার যা আছে তাই থাক। আইটেম আইডি, প্রাইস, ক্যাটাগরি, এখানে ডিসক্রিপশনের আইটেম, সিজিএস আইটেম নেমটা দিয়ে দিই। তারপর কি আমার ট্রিগার চেঞ্জ করা হয়ে গেছে। আমার এইখানে আমি ইভেন্ট নেমটা চেঞ্জ করছি, ইভেন্ট টাইপটা চেঞ্জ করছি এবং টাইটেলও চেঞ্জ করছি। এখন সেভ দিব। আমরা সেমভাবে কি করব, সেমভাবে এটাকে ডুপ্লিকেট করবো, অ্যাড কার্ডকে ডুপ্লিকেট করবো, স্ন্যাপ অ্যাড কার্ড কোথায়, হ্যাঁ এটাকে ডুপ্লিকেট করে জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেবো, আর কিছুই করবো না। আমি এখানে কি করবো, স্ন্যাপচ্যাট দেখেন আমি কত, কারণ আমার কি, আমার যদি ডকুমেন্টে যাই, ডকুমেন্টে দেখলে যে প্যারামিটারগুলো আমি অ্যাড টু করে দিচ্ছি সেগুলোই আবার চেকআউট চেকআউটে আছে, আবার সেগুলোই আবার কি পার্সেসেই আছে। পার্সেসে জাস্ট একটা বেশি আছে, সেটা হচ্ছে কি আপনাকে ইমেল, আপনাকে আইটেম ক্যাটাগরি সবগুলোই একই, ট্রানজিশন আইডিটা আপনাকে এক্সট্রা দিতে হচ্ছে। আর আমরা এখানে ইমেল টিমেল সব পাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি হ্যাশ করে যতগুলো পারি দিয়ে দিব। তো এখানে যাওয়ার পর আমি কি করব, প্রথমত আমি যাওয়ার পর এখানে চেকআউট, এখানে বিগিন চেকআউট কোথায়, স্টার্ট চেকআউট, এখানে আমি টাইমলাইনটা চেঞ্জ করে দেবো, স্টার্ট স্টার্ট চেকআউট স্টার্ট চেকআউট আমি দিয়ে দিলাম। তারপরে যা আছে তাই থাকবে, জাস্ট আমি কি করব, এই যে ট্রিগারটা চেঞ্জ করি, ট্রিগারটা কিন্তু বিগিন চেকআউট আমি এখানে খুঁজবো না, এখানে দিয়ে দিব, এখানে সরি বিগিন চেকআউটটা আমরা এখান থেকে চেকআউটটা দিয়ে দিলাম। তারপর আমি সেভ দিয়ে দিলাম। চেকআউটের পর কি হচ্ছে, এখানে আছে পার্সেস। এখন আমি যদি ডকুমেন্টে যাই, ডকুমেন্টে গেলে আমরা দেখবো যে আমার কি পেজ ভিউ শেষ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, স্টার্ট চেকআউট শেষ। এখন আমি পার্সেস, এখন পার্সেসের ক্ষেত্রে আমরা যাব, যখন পার্সেস কি নিব তখন কি করব, পার্সেস আমি আবার এই যে চেকআউট স্টার্ট চেকআউট এটাকেই আমি কপি করব, ডুপ্লিকেট করলে কি তাড়াতাড়ি হয়, কারণ একটা করে করলে অনেক সময় লাগতে পারে, আবার একই জিনিস কপি পেস্ট। সো আপনাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনারা সবসময় এভাবেই করবেন। পার্সেস করলাম, এখানে টাইটেল চেঞ্জ করে দেওয়ার পরে অবশ্যই ইভেন্ট টাইপটা চেঞ্জ করে দিব। পার্সেস, এখানে কোথায় পার্সেস, ওই যে উপরে পার্সেস, এই পার্সেসটা আমরা দিয়ে দিলাম এবং এখানে ইমেলটা দিয়ে দেবো, ইমেল ডিএলভি, সো ডিএলভি মেইল আছে কি, এই ডিএলভি মেইল আমার করা আছে। সো এখান থেকে আমি হ্যাশ মেইলটা করে দেবো, ডিএলভি হ্যাশমেল, এই যে ডিএলভি হ্যাশমেল এইখানে আমার আছে, তো আমি এখানে দিয়ে দিলাম ডিএলভি হ্যাশমেল। তো এখানে আপনার সেমভাবে ফোন নাম্বার কী নেবে, হ্যাশমেল কীভাবে নেব, প্রথমত আমাকে পারচেস করতে হবে। হ্যাশমেল নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, পারচেস করতে হবে। আমি পারচেসে যাই, পারচেসে গেলে আমার ভিউ আইটেম অ্যাড টু কার্ট মেবি করাই আছে একটা, তো আমি আর অ্যাড টু কার্ট করলাম না, আমি ভিউ কার্ট করলাম, করার পর বিগিন চেক আউট করলাম। তারপর কী করবো, আমরা এইখানে ডাটা, আমার যে ডকুমেন্ট ডাটাগুলো দিয়ে এখানে দেওয়ার পর আমি কী করবো, পারচেস করে নিব। আমার অলরেডি এই ডাটাগুলো সেভ আছে, সেজন্য এখানে কি বলছে বিলিং ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্টটা এখানে দেওয়া হয়নি, আমি এখান থেকে আমি দিয়ে দিই, নীলফামারী দিয়ে দিলাম। তারপর সেভ, পারচেস করে ফেললাম। সো পারচেস হয়ে গেছে। আমরা পারচেস যখন হয়ে গেছে তখন আমি প্রিভিউ ট্যাবে যাই, প্রিভিউ ট্যাবে গেলে এখানে নিচের উপরে যদি স্ক্রল করি তাহলে আমরা দেখবেন এখানে পারচেস ইভেন্টটা চলে আসছে। তো এই যে পারচেস 128 ফায়ার হয়েছে, পারচেস আসছে। এরপর আমরা ডাটা লেয়ার ভেরিয়েবলে যাবো, ডাটা লেয়ার ভেরিয়েবল থেকে দেখবো এখানে আমার সবগুলো তথ্য চলে আসছে, এই যে দেখেন। তো এখান থেকে আমাকে কি নিতে হবে, ইউজার ফোন নাম্বার নিতে হবে। সো এখান থেকে আমরা কি নেব, অর্ডার ডাটা আগে নিব। সো অর্ডার ডাটা থেকে আমাদের যেহেতু এই ইয়েটা শুরু হয়েছে, এখন প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করে আমরা কি নেব, ডাটা লেয়ার ভেরিয়েবল নিব। ডাটা লেয়ার ভেরিয়েবল নেওয়ার পর প্রথমে দিব অর্ডার আইডি, অর্ডার ডাটা ডট প্রিভিউ ট্যাবে যাই, তারপরে কি দিব, অর্ডার ডাটার পর আমরা কি নিব, কাস্টমার ডাটা নিব, কাস্টমার থেকে নিব, কাস্টমার ডট আমরা কি নিব, তারপর আমরা নিব বিলিং নিব অবজেক্ট। আমরা দেখেন
অবজেক্ট থেকে ধরে ধরে কিন্তু আসতেছি। আপনারা অবশ্যই মাস্ট বি এই যে ডাটা লেয়ারটাকে ফোকাস করবেন সব থেকে বেশি। আমি কি নিব এখন, ফোন নাম্বার নিব। ফোন নাম্বার থেকে এই যে ফোন নাম্বার, আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো দেওয়ার পর এখানে কি লিখবো, ডিএলভি ফোন, ডিএলভি ডিএলভি ফোন, এই ফোন নাম্বারটা আমি দিয়ে সেভ করলাম। আমার ডিএলভি ফোন নাম্বার নেওয়া শেষ। এখন আমার ডিএলভি ফোন নাম্বার শেষ, ডিএলভি ফোন নাম্বার, এবং বলছে কি হ্যাশটা কীভাবে নিব। আমি আবার এইখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে ডিএলভি যে ফোন নিলাম এটাকে কপি করব, ডিএলভি ফোন। সো এইটাকে আমি এইভাবে ওপেন করি, না সরি এটা ওপেন হচ্ছে না। সো এটাকে আমি কপি করতে পারতাম যদি ইয়ে করতাম। সো এখান থেকে আমি প্লাসে ক্লিক করি, এখানেও হবে। এইখানে আপনাকে আই বাটনটাতে ক্লিক করবে, ডিএলভি ফোন, এই যে ডিএলভি ফোন, এই যে আই বাটনটা এইখানে ক্লিক করলে আমাকে ইয়ে নিয়ে যাবে। তারপরে এটাকে আমি কপি করার পর জাস্ট প্রিভিউ ট্যাবে গিয়ে আমি কি করব, এই যে ফোন হ্যাশ এইটুকুই কপি করে নিয়ে আসবো। এই যে এইখান থেকে ফোন যে আছে এই ফোনটাকে উঠাই দিয়ে জাস্ট ফোন হ্যাশ করে দিয়ে এইখানে দিব ফোন হ্যাশ। তো এরপর কিন্তু আমার ডাটা লেয়ার থেকে আমার ফোন হ্যাশ নেওয়া হয়ে গেছে। তো এখান থেকে এখন কি ফোন হ্যাশ, যে এটাকে কপি করে আমি দিয়ে দিলাম। সেম ভাবে আপনি এগুলা করে নিয়ে নেবেন যেগুলো দরকার আছে। এখান থেকে আমি জাস্ট ট্রানজেকশন আইডিটা দিয়ে দেবো, ডিএলভি ট্রানজেকশন আইডি। আইডি দেওয়ার পর আমাকে আর কোথাও পরিবর্তন করে লাগতেছে না, জাস্ট ট্রিগারটা চেঞ্জ করে দেব। এইখান থেকে আমরা খুঁজতে অনেক সময় লাগবে, ট্রিগার পারচেস। সো এইখান থেকে এখন আমাকে দেখতে হবে যে আমি চেক ইভেন্ট নেমটা চেঞ্জ করছি কিনা, এখানে টাইটেলটা চেঞ্জ করছি না। এখন আমি কি সেভ দেবো, সেভ দেওয়ার পরে আমার মূলত ওয়েব কন্টেন্ট ইয়ে শেষ। এখন কি করব, এখন সাবমিট দিব। স্ন্যাপ অল ইভেন্ট সেটআপ, একটা কমেন্ট করে পাবলিশ দেওয়ার পর ভিউ দিয়ে দেখবো যে আমার সবটাকেই ফায়ার করতেছে কিনা। যদি ফায়ার না করে কি সমস্যা হয়েছে সেই সমস্যা ফাইন্ড করে আমরা ফিক্সড করব। সো আমি ওয়ার্ক স্পেসে আবার যাই। তো আমি আবার ওয়ার্ক স্পেসে যেয়ে প্রিভিউ দিই, প্রিভিউ দিয়ে আমরা পারচেস পর্যন্ত করে ফেলবো একবারই। আমরা আর নতুন করে দেখবো না এদিক ওদিক, আমরা একবারই পারচেস পর্যন্ত চলে যাই, গিয়ে দেখবো যে আমার সবটাকেই আসছে কিনা এবং সব ভ্যালুই কিন্তু পাচ্ছে কিনা। অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, চেক আউট, এরপরে কি দিব, ডিস্ট্রিক্ট এখানে ম্যাচিং হয়, ডিস্ট্রিক্ট দেওয়াই আছে। এখন পারচেস করার পর এখন আমি দেখি যে আমার ট্যাগগুলো ফায়ার করছে কিনা। স্ন্যাপচ্যাট ভিউ কন্টেন্ট টু স্ন্যাপচ্যাট অ্যাড টু কার্ট, স্ন্যাপচ্যাট স্টার্ট চেকআউট পারচেস। সো আমার সবগুলোই হয়ে গেছে। এখন দেখি যে ভ্যালুগুলো আসছে কিনা। তো এখান থেকে আমরা কিভাবে ভ্যালুটা দিব, পারচেসে ক্লিক করলে তারপর এখানে দেখবেন ভ্যালুটা চলে আসছে। তো দেখেন আমার এখানে সব ভ্যালু কিন্তু আসছে। ইউজার মেল হ্যাশ, পিক্সেল আইডি, আইটেম ক্যাটাগরি, ইভেন্ট টাইপ, সবগুলোই কিন্তু আমার এখন এখানে আইটেম আইডি চলে আসছে, কারেন্সি আমার ইউএসডি চলে আসছে। এখন ভিউ দিয়ে আমার এখানে সবগুলোই দেখতে পারবো, ঠিক আছে। সো ডিসক্রিপশনে আমার টাইটেলটাও চলে আসছে, কোন প্রোডাক্ট আমি নিছি। সো এই হচ্ছে আমাদের ওয়েব কন্টেন্ট। আমরা এখন যদি সার্ভার সাইড ট্র্যাকিং করতে চাই তাহলে আমাকে কী করতে হবে, সার্ভারে জাস্ট গিয়ে, সার্ভারে বেশি কিছু না, আমার সার্ভার কন্টেন্টে যেহেতু এটা করাই আছে, তো এখান থেকে আমি প্রিভিউ দিয়ে দিলাম। এবং আমি দেখি যে অনেকের সার্ভার সাইডে ডাটাগুলো আসে না, কী কারণে আসে না সেই জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে। সো আপনারা এখান থেকে ভিডিওটা দেখে নেবেন, দেখে নিলেই বুঝতে পারবেন যে আপনার কী কারণে আমার সার্ভার সাইডের ডাটাগুলো আসে না, ঠিক আছে। সো আমি এখন সার্ভার সাইডে, তো আমরা স্ন্যাপচ্যাটে আসার পর আপনার নিউতে ক্লিক করবো, নিউতে ক্লিক করার পর এখানে নতুন একটা ট্যাগ করবো। সো ট্যাগ করার পর এখানে দেখতেছি আমার স্ন্যাপচ্যাটের যেহেতু ইয়ে নাই, তাহলে আমরা এখানে ক্লিক করবো ডিসকভার মোর। এখান থেকে আমার টেমপ্লেটটা নিয়ে নিব, SN
এপি স্ন্যাপচ্যাট, এই যে আমরা স্ন্যাপচ্যাট স্টেবল ইউআরএল নিব, এটা স্ন্যাপচ্যাটটা নিব না, ট্যাগ নিব না, আমরা এপিআই করব। সো আমরা এই যে আমরা ওয়ার্ক স্পেসে অ্যাড করে দিই। সো অ্যাড করে ফেললাম আমাদের ওয়ার্ক স্পেসে এই টেমপ্লেটটা স্ন্যাপচ্যাটের। এখানে গেলে দেখতে পাচ্ছি পারচেস। আপনারা, আমি যদি এখন একটা একটা করতে চাই তাহলে আমাকে একটা করে ট্যাগ করতে হবে, আমি ইভেন্ট করতে হবে। তো আপনি চাচ্ছেন যে একটা একটা করে করবেন, তো আপনারা একটা একটা করে করতে পারেন। সো এখানে আমার আগে প্রথমে কি করতে হবে, এই যে পিক্সেল আইডিটা নিয়ে নেই। পিক্সেল আইডিটা নেওয়ার পর আমি এইখানে যাওয়ার পর একটা ভেরিয়েবল করে নিই। স্ন্যাপচ্যাটের যে পিক্সেল আইডিটা একটা ভেরিয়েবল করে নিই। কি করে নেব, কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা মনে রাখতে হবে, কনস্ট্যান্ট ভেরিয়েবল করে নেব, এটা কোনো পরিবর্তন হবে না। সো এখানে লিখতে হবে স্ন্যাপচ্যাট এসএনএল, স্ন্যাপচ্যাট স্ন্যাপ পিক্সেল আইডি, পিআই এক্সএল পিক্সেল আইডি, স্ন্যাপ পিক্সেল আইডি দিয়ে আমরা একটা ভেরিয়েবল করে নিলাম। এখন আমাকে এই অ্যাক্সেস টোকেন দিতে হবে। অ্যাক্সেস টোকেনটা কোথায় পাবো আমি, এখানে আমরা অ্যাক্সেস টোকেনটা কিন্তু আমরা এই যে ইভেন্ট ম্যানেজারে পাবো না, সেটাকে জন্য আমাকে আমার অ্যাকাউন্টে যেতে হবে, গুগল অ্যাড বিজনেস অ্যাকাউন্টে যেতে হবে। যাওয়ার পর এইখানে বিজনেস ডিটেলসে থেকে আমরা এখান থেকে যদি নিচে আসি তাহলে আমরা পাবো কনফার্মেশন এপিআই অ্যাক্সেস টোকেন। এখান থেকে আমরা একটা টোকেন জেনারেট করবো। তো এইখান থেকে আমার একটা টোকেন জেনারেট করে দিয়েছে, আমি এটা কপি করবো। কপি করার পর আমরা অবশ্যই সার্ভার সাইড ট্র্যাকিং ইয়ে যাবো, এখানে গিয়ে আমার অ্যাক্সেস টোকেনটা বারবার লাগবে। সেজন্য আমি কি করতে পারি, এটাকে একটা ভেরিয়েবল করে নিতে পারি, কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল করে নিতে পারি। যদি আমরা সিঙ্গেল ইভেন্ট করি তাহলে আমাদের এটা কি কনস্ট্যান্ট করাই ভালো। যদি একটা ইভেন্ট করি তো এখানে দেওয়ার পর এখানে অ্যাক্সেস টোকেন, অ্যাক্সেস টোকেন দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখানে আমাকে প্যারামিটার দিতে হবে। এখানে অ্যাড প্যারামিটার করে আমরা আমাদের ইভেন্ট আইডি, এখানে ক্লিক করার পর আমরা এখানে ইভেন্ট আইডি যেগুলো দিতে হয় আমরা ইভেন্ট আইডিটা দিয়ে দিব। আমরা ইভেন্ট আইডি ভেরিয়েবলটা কিভাবে নিব, এখানে আমার ইভেন্ট আইডি নাই করা, তো সেজন্য আমাকে প্রিভিউ দিতে হবে একবার। আগে প্রিভিউ দিই। সো আমার প্রিভিউ দেওয়া শেষ। এখন আমি ভিউ আইটেম থাকে এখানে যদি ইভেন্ট ডাটাতে যাই, ইভেন্ট ডাটাতে গেলে দেখবো যে ইভেন্ট আইডি, এই ইভেন্ট আইডিটা আমরা কপি করে নেব। যার পর আবার সার্ভার সাইড ট্র্যাকিং এর যে আমাদের ইয়ার আছে কন্টেইনার, সেটা যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা এখান থেকে না, আমি ভেরিয়েবল থেকে করে নিই। ভেরিয়েবলে যাওয়ার পর নিউ ভেরিয়েবল নিব, ক্লিক করব। এখান থেকে আমাকে ইভেন্ট ডাটা নিতে হবে। ইভেন্ট ডাটা থেকে এখানে আমি লিখে দিল ইভেন্ট আইডি। সো এখানে আমরা লিখে দিই ইভেন্ট আইডি দিয়ে সেভ করে দিই। আমরা অত কিছু পরিবর্তন করলাম না, আপনারা সুন্দর করার জন্য টাইটেলগুলো ভালো করে দিতে পারেন। তো এখান থেকে মানে যাওয়ার পর আমি আবার কি নিব, ওই যে টেমপ্লেটটা স্ন্যাপচ্যাটের যে টেমপ্লেট আমরা অ্যাড করলাম এখানে, আপনাদের এখানে থাকবে না, অ্যাড করে নেব। নেওয়ার পরে এখানে আমি কি দিলাম, আমি ইনহেড ফর ক্লায়েন্ট দিলাম। আমি একটা একটা করে করবো না, আমি একবারে সকল ডাটাকে দিব। ওয়েবের জন্য করতেছি পিক্সেল, এখানে পিক্সেল আইডি দিয়ে দিব। অ্যাক্সেস টোকেন না, পিক্সেল আইডিটা এইটা। এখান থেকে আমরা কি দিয়ে দিব, অ্যাক্সেস টোকেনটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমাকে এখানে ইভেন্ট আইডিটা ধরে দিতে হবে প্যারামিটারে। এখানে আমি ধরা দিলাম ইভেন্ট আইডি। আমি অ্যাড ক্লায়েন্ট ধরে দেওয়ার কারণে আমি এই যে এখানে ইনহেরিট ফ্রম ক্লায়েন্ট ধরে দেওয়ার ফলে আমাকে এখানে কোনো প্যারামিটার ইউজার প্যারামিটার দিতে হবে না, কারণ আমি যা কিছু আমার ক্লায়েন্ট নেবে, আমার ক্লায়েন্ট এখানে জিএফোর যা কিছুই গ্রহণ করবে না কেন সেখানে ট্রান্সফার পাস করবে। তো এখন আমি কি করব, অল ইভেন্ট নামে যে আমার একটা ইয়ে আছে, অল ইভেন্ট নামে এটা আমি দিয়ে দেবো। ট্রিগার আছে অল ইভেন্ট, এখান থেকে আমি দিব স্ন্যাপচ্যাট এপিআই, স্ন্যাপচ্যাট এপিআই আমি স্ন্যাপচ্যাট এপিআই দিয়ে সেভ দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমার যদি আমি ট্রিগারে যাই, ট্রিগারে গেলে আমি দেখবো যে অল ইভেন্ট নামে যেটা ইয়ে আছে সেখানে কি আছে।
অল ডিফেন্ড নামে যে আমার ভেরিয়েবলটা তো পেজ ভিউ ভিউ আইটেম অ্যাড টু কার্ট বিগিন চেকআউট সবগুলাই দিয়ে দিয়েছি এবং ইউজার রিম্যাক্স ম্যাট্রিক্স এটা দিয়ে দিয়েছি। এটা দেওয়ার কারণ আপনি যখন যেটা ফায়ার করবে তখন সেটা নিবে আর কি। চিহ্ন দেওয়ার পর এখানে আমি কি দিব, সাবমিট দিব। কি দিব, স্ন্যাপচ্যাট এপিআই সেটআপ। তো দেওয়ার পরে আমি কি পাবলিশ দিয়ে দেবো। পাবলিশ দেওয়ার পর আবার প্রিভিউ দিয়ে একবার চেক করে দেবো যে আমার ট্যাগগুলো ফায়ার করতেছে কিনা স্ন্যাপচ্যাটে। সো প্রিভিউ যদি এভাবে না হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে করতে হবে যে একটা একটা করে করতে হবে। ভিউ আইটেমের জন্য একটা ইভেন্ট, ইয়ার জন্য, তারপর অ্যাড টু কার্টের জন্য একটা, ভিউ আইটেমের জন্য একটা, পার্সের জন্য একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল করে দিতে হবে। সো ইনহেরিট ক্লায়েন্ট দিলে আশা করি কাজ করার কথা, বা সময় সাপেক্ষে কখনো কখনো কাজ করে কখনো কখনো করে না, সেটা স্বাভাবিক কারণ আর কী কারণে আমি জানি না। তো এই বিষয়টা যদি আপনারা জানেন তাহলে বুঝাবেন, কারণ কাজ করে সবসময়, বাট কিছু কিছু টাইমে এরর শো করে। তো যখন এরর শো করে তখন দেখা যাচ্ছে যে সিঙ্গেল সিঙ্গেল দেওয়াই ভালো। সো ভিউ আইটেম এটা করে ফেললাম। আমরা এখন সার্ভার ক্লায়েন্টে যাই, দেখি এখন আমাদের সেনা বাইজটা আমার কাজ করছে। এখন পেজ ভিউতে সেটা কি ফায়ার করছে, করছে। এখন বিগিন চেকআউটে সেটা কি ফায়ার করছে, বিগিন চেকআউটের জন্য বিগিন চেকআউটে ফায়ার করছে। এইভাবেই কিন্তু আমরা কি করব, ফায়ার করলেই হবে না, এখান থেকে আমাকে ডাটাটা দেখতে হবে যে ডাটাগুলো ঠিকঠাক মতন পাচ্ছে কিনা। এখান থেকে আমার ডাটাগুলো ঠিকঠাক, যেমন এই যে আইডিটা আমি দিয়ে দিয়েছি, আইডেন্টিটা ঠিক আছে। আমি যদি কোনো আরও প্যারামিটারগুলো দিতাম সেই প্যারামিটারগুলো কিন্তু ওইখানে পাইতাম। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে স্ন্যাপচ্যাট সার্ভার ট্র্যাকিং এবং কীভাবে করতে হয়। সো আপনার যদি এখনও কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।